পুরো জামা কাপড় কিনা টাকাটাই লস। আমি যদি আগে জানতাম এরকম ফাউল কাজে আমার ডাকছে, আমি জীবনও যেতাম না। তোমার টাইলার কিচ্ছু জিজ্ঞেস করে নাই? কিচ্ছু জিজ্ঞেস করে নাই। আমার বাবার নামটা পর্যন্ত জিজ্ঞেস কর, তাও জিজ্ঞেস করে নাই। ফাউল বুইরা খাটাস, মদ খোর একটা। আমার সামনে হাত বাড়ায় বলে কি, বলো তো আমার হাতে কি লেখা আছে, আগামীকাল আমার ভাগ্যে কি ঘটবে। আমার মনটা চাইতেছিল আর বলি যে তোর হাতের মধ্যে লেখা আছে 1000 মদের গ্লাস আর জুতার বাড়ি লেখা আছে, প্রত্যেকদিন তুই জুতার বাড়ি খাবি। আমি বুঝলাম না, তোমার বন্ধু এরকম একটা কাজের জন্য তোমার এত সাজুগুজু করে যাইতে বলছে। ওরা আমি পাবো না, ওরা পাইলে আমি ঠিকই ধরবো, ওর গলার মধ্যে পাড়া দিয়ে আমার জামা কাপড়ের টাকা উঠাবো, নাহলে বলবো তোর মোটরসাইকেল দিয়ে দেবো না, মোটরসাইকেল ভেঙে পালাবো। আচ্ছা থাক, এখন রাগারাগি করার দরকার নাই। তোমার কিন্তু এরকম পোশাকে সুন্দরই লাগতেছে। কিন্তু কতগুলো টাকা নষ্ট হয়ে গেল না। থাক, কে জানি ফোন দিছে। দেখছো, এই হারামের কথা বলতে বলতে আর আমি ফোন দিছি আমার। আচ্ছা ফোনটা ধরো আগে। হ্যালো, তুই কি বলবি আমি জানি। আরে আমি তো জানি যে তুই সবই জানোস। এখন তাড়াতাড়ি অফিসে আয়, ছাত্রর জন্য অপেক্ষা করতেছে। অফিসে আসবো মানে? শোন, আমি অফিসে যাইতে পারি, কিন্তু তোর বসের হাত কিন্তু আমি দেখতে পারবো না, কারণ সে বড়লোক হইতে পারে। তারপর আমার মনে হয় যে সে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে না, ভিতর একটা। আরে তাড়াতাড়ি অফিসে আয়, খুশি সংবাদ আছে। আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তুমি তাহলে বাড়িতে যাও। সাকিব আমার বললো অফিসে যেতে, কি বলে খুনির খবর আছে। আচ্ছা সাবধানে যাও তাই। ঠিক আছে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসলো রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ দর্শক, আজ সকালে মিরপুর চিড়িয়াখানা থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার গেট টপকে চলে আসে মেন রোডে। সেখানে বাঘটা কাউকে কোনো ক্ষতি করেনি, তবে সম্ভবত সে ক্ষুধার্ত ছিল। একটা ফাস্টফুডের দোকানে ঢোকার চেষ্টা করে। এই সময় নিরাপত্তারক্ষী ও বন বিভাগের কর্মকর্তারা তাকে পাকড়াও করে। কি বুঝলা? বাঘ তো সত্যি বেরোয়েছিল। হ্যাঁ বেরোয়েছিল তো। আমি প্রতিদিন সকাল 9টায় বাসা থেকে বের হয়ে ওই কফি শপের সামনে বসে কফি খাই, তারপরে অফিসে আসি। এটা প্রতিদিনের রুটিন। স্যার বাঘ মনে হয় কফি খাওয়ার সময় আপনাকে পায় না। পাবে কিভাবে? আমি তখন কফি শপে ছিলাম না। এই বাইরের ফোন টোন পাওয়ার কারণে 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়েছি। আমি যদি ঠিক টাইম মতো বাসা থেকে বের হতাম, এতক্ষণ আমি কোথায় থাকতাম? স্যার আপনি অফিসেই থাকতেন। না 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 জানি, তুই 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 জানিস কিন্তু আমাকে দিয়ে বলে নিচ্ছিস। স্যার এখন বাঘের পেটে থাকতো, তুই তো স্যারের জীবনটা বাঁচিয়ে দিলি ভবিষ্যৎবাণী করে, তাই না স্যার? হ্যাঁ সানি, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। তোমার ভবিষ্যৎবাণীর কারণে আমি বেঁচে গেছি। এই জন্য তোমার চাকরি আমি কনফার্ম করে দিয়েছি। তোমার মাসিক বেতন হচ্ছে 40,000 টাকা। কি বলেন স্যার? ঠিক আছে, বুঝতে পারছি না, বাড়িয়ে দিচ্ছি 50,000 টাকা। আমার স্যালারির থেকেও বেশি। এই এই ফাইলগুলো দাও, এর ভিতর। এবার একটা ফাইলে তুমি টাচ করো। কেন স্যার? আরে ঘটনা করলেই বুঝতে পারবা, একটা টাচ করে ফেলো। একটু সুন্দর হোলটাই কাজ করি। গুড। ওইটা এখন টেন্ডার ড্রপ করে ফেলবা। নাও ফাইলটা নাও। কি বলেন স্যার, এটা তো আমাদের সবচেয়ে দুর্বল ফাইল। তুমি কি আমার থেকে বেশি বুঝো? যাও। ওকে স্যার। সানি বলেছে এটাই ড্রপ করো। স্যার টেন্ডার ড্রপ করার মতো এত ইম্পর্টেন্ট একটা ডিসিশন এইভাবে নিলেন? তুমি জানো না